পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভবান ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষয়ং সর্বপাপ হরহরি। জয় রাধে কৃষ্ণ, জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 2রা এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 19শে চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র কৃত্তিকা। আজকের করণ বপ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 10 মিনিট ও 45 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 40 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 8টা বেজে 41 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 24 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 8 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনের কোনো রকম শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত নেই। তাই বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যেহেতু শুভ সময় নেই, তাই আপনারা চাইলে নিজেদের রাশি অনুযায়ী যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই শুভ সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। কালপুরুষের রাশি চক্রের ৪র্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। বর্তমানে চন্দ্র কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ৪র্থ ঘরে রয়েছে এবং আপনাদের প্রথম ঘরে কিন্তু রয়েছে বুধ, দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র, তৃতীয় ঘরে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল। এবং জানিয়ে রাখি আপনাদের রাশিতে পঞ্চম ঘরে কিন্তু বুধের গোচর লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠ ঘরে রয়েছে সূর্য, সপ্তম ঘরে শুক্রের গোচর, আবার মঙ্গলের গোচর কিন্তু নবম ঘরে রয়েছে। দশম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, একাদশ ঘরে রয়েছে শনি, দ্বাদশ ঘরে রয়েছে রাহু কেতুর গোচর। দ্বাদশ ঘরে যুক্তভাবে কিন্তু রাহু কেতুর গোচরটা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে জানিয়ে রাখি কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা শিক্ষা জীবনে উন্নতি করলেও বিভিন্ন সহজ সরল কাজে কিংবা যে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও ফেঁসে যেতে পারেন, কিংবা সামান্য কাজে আপনার সেইটুকু ধৈর্য কিংবা সেইটুকু প্রচেষ্টা প্রয়োজন, সে প্রচেষ্টা কিন্তু না থাকতে পারে। অর্থাৎ আপনি কঠিন সমস্যাগুলিকে পার করে ফেলতে পারেন, তবে সামান্য কাজে গিয়ে কিন্তু ফেঁসে যাবেন। এই বিষয়টি মাথায় রেখে একটু চলার চেষ্টা করবেন। কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা প্রত্যেক দিন বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন কিংবা প্রত্যেক দিন দিনমজুরের কাজ করে থাকেন, বিশেষ করে প্রতিদিন সামান্য কিছু অর্থ উপার্জন করে থাকেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা কিন্তু আগামী দিনে বেশ কিছু ভালো সুযোগ প্রাপ্তি করতে চলেছেন। সুতরাং সুযোগগুলিকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। অতিরিক্ত লোভ আপনার বিপদের কারণ হতে পারে। গান বাজনার প্রতি আজকে অনেকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। কোনো আত্মীয় কিংবা অনেক প্রিয় কোনো মানুষের কারণে বাড়িতে বিবাদ, অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার পূর্বে করা কিছু ভুলের জন্য বর্তমান সময়ে সমস্যা থাকবে। আজ সন্ধ্যার সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা হলেও অভিমান বৃদ্ধি পেতে চলেছে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে।
তাই অবশ্যই নিজেদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। চাকরির স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারবেন। আর আজকের দিনে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ খুব অনায়াসেই পেতে চলেছেন। বন্ধুদের কারণে কিছুটা বিপদে পড়ে যেতে পারেন, তাই যতটা সম্ভব সুবিধাযুক্ত বন্ধুদের কাছ থেকে দূরত্বে বজায় রেখে চলার চেষ্টা করুন। আগুন থেকে আজকে বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় পশু পাখির দ্বারা আজকে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন। যুক্তিতর্কে আজ আপনারা জয়লাভ করতে পারবেন, তাই অবশ্যই যতটা বলবেন যুক্তিপূর্ণ কথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবেন, অন্যথায় কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে। আর্থিক চাপ কিন্তু যথেষ্ট বাড়তে পারে, তবে আয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না, সঞ্চয়ও খুব একটা মজবুত থাকবে না, তাই বুঝে শুনে একটু বিনিয়োগ করবার চেষ্টা করবেন। সংসারের জন্য অনেক কাজকর্ম করেও আপনাদের কিন্তু বদনাম জুটবে, অর্থাৎ খুব একটা শান্তি লাভ কিন্তু করতে পারবেন না। মাথার যন্ত্রণা আজকে কিছুটা বাড়তে পারে, পেটের সমস্যাও বাড়তে চলেছে, অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। পিতামাতার চিকিৎসার জন্য খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন। ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে অনেকটাই পরিবর্তন ঘটবে। কিছু শুভ পরিবর্তনের কারণে মানসিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত শান্তি থাকবে। পরিবারে ভাই বোনেদের নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে। আপনারা যারা কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে। অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন। আজকের দিনে পরিবারে বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু যথেষ্ট বাড়বে। বিশেষ করে আজ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং বুধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে, যার কারণে বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন। অনেক কঠিন কাজগুলি অপরের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন। যদিও নিজের কাজগুলিতে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে ভালো কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন। বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে, আপনাদের রাশিতে কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজ কর্মফল দাতা রূপে গোচর করছেন। তাই অবশ্যই বন্ধুগণ, আপনারা যতটা সম্ভব ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন, সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। এক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন। বর্তমান সময়ে আপনাদের জানিয়ে রাখি, যারা নাচ, গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল থাকবে না। আজকের দিনে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি অগ্রগতি লক্ষ্য করবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে অর্থাৎ সহপাঠক সহপাঠিকাদের সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভালো সময় কাটতে চলেছে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হতে পারে। আজকের দিনে মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন। তাই বন্ধুগণ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভালোবেসে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কর্মস্থানে কিন্তু আজ অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন। কিছু ক্ষেত্রে ভালোবাসার মানুষের সঙ্গে আজকে হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার কারণে মানসিক শান্তি কিন্তু রয়েছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে। সামাজিক সুনাম লাভ করবেন এবং সরকারি সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুক্তা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 6:11 থেকে রাত্রি 9:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।